প্রত্যেক বছরও নয়, এবছরও বিধাননগরে মেলা উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটা চলবে 12ই মার্চ অবধি। এখানে আসার জন্য আপনাকে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামতে হবে অথবা করুণাময়ী মেট্রো স্টেশন নেমে সেন্ট্রাল পার্কের মাঠেই এই মেলাটি বসছে। এখানে বিভিন্ন জিনিস বলতে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান বসছে, মেয়েদের জন্য খুব ভালো ভালো জিনিস আছে এখানে। এখানে যেমন এই লাইটের দোকানটা, এটা রাতের বেলা অপূর্ব লাগে। রাতের বেলার ফুটেজটা আমার কাছে নেই, দিনের বেলা তো খুব সুন্দর লাগছে। এটা শোপিস হিসাবে বাড়িতে রাখতে পারবে। একটা জিনিস কি, এই মেলাতে না তুমি এই শোপিসগুলোর দাম অনেক বেশি এবং এটা তুমি যদি বাইরে থেকে কেনো তাহলে অনেক সস্তায় পেয়ে যাবে। এখানে সোফার দোকান আছে, মেয়েদের জামা কাপড়ের প্রচুর দোকান আছে এখানে, বিভিন্ন কুর্তি, শাড়ি, বাংলাদেশের একটি শাড়ির দোকানও এখানে বসছে এবং এখানে শান্তিপুরের শাড়ির দোকান ও বিভিন্ন জায়গার শাড়ির দোকানগুলো এখানে বসছে। এই শোপিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শোপিসগুলো অসাধারণ এবং এই শোপিসগুলোরও রয়েছে। এবং আরও ভালো জিনিস কি, এই বাংলাদেশের যে দোকানটা বসছে শাড়ির দোকান, শাড়িগুলো অপূর্ব আছে এবং এই পুরো সেকশনটাই মেয়েদের জামা কাপড়ের বা শাড়ির দোকানে ভর্তি আছে। এখানে কুর্তির দোকান মেয়েদের, এছাড়াও এখানে বিছানা চাদরের একটা দোকান ছিল। তারপরে আরও অনেক কিছু এই মেলাতে বসছে। তোমরা কেউ দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। এখানে আমার যে বইয়ের হাট বলে একটি দোকান বসছে, এই দোকানটা একটা গোয়েন্দা বই আমি দেখছিলাম এবং বইটা আমার খুব সুন্দর লেগেছে। পরবর্তী সময় গিয়ে আমি ভেবেছি বইটা কিনে নিয়ে আসবো। এই শোপিসের দোকানটা তুমি দেখতে পাচ্ছ না, এখানে যতগুলো জিনিস আছে অপূর্ব। এবং এখানে যে বাড়িতে গেটের সামনে ঝুলিয়ে রাখার জন্য এইগুলো খুব সুন্দর ছিল। এখানে আরও বিভিন্ন জিনিস আছে এই মেলাতে, অপূর্ব সুন্দর। তোমরা সময় পেলে বাড়ির লোকজন নিয়ে চলে আসো, একবার ঘুরে যাও। আশা করি তোমাদের এখানে আসলে ভালোই লাগবে। এখানে নাগরদোল্লাও আছে, বড় নাগরদোল্লা, কিন্তু উঠলেই ভয় লাগবে। এখানে তোমার বাড়িতে পাপোশ বা বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো লাগে সমস্ত কিছুর দোকান এখানে রয়েছে। এই মেলাটা আমি পুরোটা ঘোরার পরও ছেলেদের জন্য কিছুই পাচ্ছিলাম না, যে ছেলেদের জিনিস কি মেলায় কিছু পাওয়া যাবে আদৌ। তারপর খুঁজতে খুঁজতে চলে এলাম একটা ব্লেজারের দোকানে। এখানে এসে অনেকগুলো ব্লেজার এখানে দেখতে পেয়েছি। এই ব্লেজারের দোকানের প্রোডাক্টগুলো ছিল মোটামুটি, কিন্তু দামটাও একদম রিজনেবল ছিল। 800 টাকাতে সব ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে। তোমাদের বাড়িতে দরকারি বিয়ে বাড়ি পড়ে যাওয়ার জন্য তোমরা এখান থেকে নিতে পারো। এবং এখানে বাড়ির যত আসবাবপত্র আছে সমস্ত জিনিস, কাচের হোক প্লাস্টিকের হোক, সমস্তটাই পাওয়া যাচ্ছিলো এই দোকানটাতে। চলো তোমাদের এবার দেখাচ্ছি আরেকটা জিনিস। এই পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগমে আমি গেছিলাম একটু পরে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে আরেকটা কাঠের জিনিস দিয়ে বানানো একটা খুব সুন্দর দোকান বসছে। ওখানে তোমার নামের স্পেলিং দিয়ে যে চাবি রিংগুলো হয় সেগুলো পাবে। এছাড়াও যে আমরা গীতা, কোরআন বা বাইবেল বাড়িতে পড়ি সেটা রাখার জন্য ছোট ছোট চেয়ার ও বিভিন্ন ছোট ছোট জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায় আছে, আমি এভাবে বলে সেটা শেষ করতে পারবো না। অতএব এক কথায় অসাধারণ জিনিস ছিল এই দোকানগুলোতে। কিন্তু আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, মেলায় ঘুরছিলাম যে কোনো বাজে কিছু হচ্ছে কিনা সেটার জন্য। তাই ভাবলাম যে তোমাদের একবার সেই মেলার অপূর্ব দৃশ্যগুলো তোমাদের দেখিয়ে নিই, কারণ তখনও অত ভিড় হয়ে ওঠেনি। তাই আমি তোমাদের সমস্ত জিনিসটা ঘুরে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগমের একটি বড় অনেকগুলো দোকান নিয়ে একটা হাটের মতন টাইপের বসছে এবং এখানে এই সুন্দর সুন্দর কুলোগুলো অসাধারণ লাগছিল। এরপরে তোমাকে দেখাচ্ছি আরেকটা জিনিস। এই যে পেন্টিংগুলো আছে না, এগুলো সব হাতে কাঠের তৈরি এবং এই এক একটা পেন্টিংয়ের দাম 50,000, 20,000, 30,000। এবং ছোট ছোট যে পেন্টিং আমি হাতে নিলাম, এই পেন্টিংটা এটার দামই 2,500 টাকা। অতএব জিনিসগুলো কস্টলি হলেও বাড়িতে সাজিয়ে রাখার জন্য অসাধারণ ছিল। ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা কাঠের ঘড়ির দোকান বা শোপিস টাইপের যে দোকানগুলো আছে, গেটের সামনে ঝোলানোর জন্য ও বিভিন্ন জায়গায় রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। শোপিস হিসাবে তুমি বাড়িতে সুন্দর সাজিয়ে রাখতে পারবে। তারপর মেলাটা ঘোরা হয়ে গেল, বাইরে চলে এলাম। বাইরেও কিছু অনেকগুলো দোকান বসছে। মেলাটা ঘুরে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে তোমার কস্টলি জিনিসও আছে এবং কম দামের জিনিসও আছে এবং তোমাকে ভালোভাবে যাচাই করে তোমাকে তারপর নিতে হবে, না হলে তুমি ঠকে যেতে পারো। অতএব ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি পারো একবার এসে এই মেলায় ঘুরে যেও, কিছু কেনো আর না কেনো। অতএব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন আসছি, টাটা।